হযরত আবু সালামা নবীর আগে হিজরত করছেন, রাস্তা জানা ছিল না। আবু সালামা সেই মদিনায় চলে গেছেন, একবারের জন্য মক্কায় আর ফিরে আসে নাই। বেশ কয়েকটা বছর পরে উম্মে সালামার বংশের লোকজন তাদের মেয়েকে বলতেছে, এমনি কাঁদতে কাঁদতে তো মরেই যাবে, যাও আমরা অনুমতি দিলাম, তুমি তোমার স্বামীর কাছে চলে যেতে পারো। উম্মে সালামা দৌড়ে তার শ্বশুর বাড়িতে গেছে, গিয়া বলে, আপনারা আমার উপরে জুলুম করেন না, আমি আমার বাচ্চাটা নিয়া, আমার ঈমান নিয়া আমি আমার স্বামীর কাছে ফেরত যেতে চাই, অনুমতি দেন, অনুমতি দেন। আবু সালামার বংশের লোকজনের ভিতরে দয়া আসছে, হাত চিরা বাচ্চাটা তার হাতে দিয়ে দিছে। এবার উম্মে সালামা ঈমানের জন্যে, ইসলামের জন্যে, একটা মহিলা মানুষ, ইসলামের ভিতরে মহিলাদের মধ্যে এত দীর্ঘ সময় সর্বপ্রথম যিনি হিজরতকারী তার নাম উম্মে সালামা। এই বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে জীবনে কোনোদিন মদিনায় যায় নাই সেই উম্মে সালামা অচেনা এক রাস্তা দিয়া মদিনার দিকে রওনা হইছে, হিজরত করে। হিজরত মসজিদের মিনারে আজান হইলে আমরা ঘর ছাড়তে পারি না, মসজিদের মিনারে আজান হইলে আমরা ঘর ছেড়ে মসজিদে যাইতে পারি না। এই ঈমান এখনো আমাদের হয় নাই। আর উম্মে সালামা বাচ্চাটাকে নিয়ে একটা মহিলা মানুষ অজানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। এই ইমানদার, এই জামানার ইমানদার ওই জামানার একজন মহিলা সাহাবীর সামনে দাঁড়াইতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, ক্ষুধার্ত দেহ নিয়া হযরতে উম্মে সালামা এই বাচ্চাটার কোলের মধ্যে নিয়ে মদিনার দিকে রওনা দিছে। মদিনার দিকে যা, একটা মানুষ রাস্তায় পায় নাই, কারে জিজ্ঞাসা করবে? কোন দিকে গেলে স্বামীরে পাওয়া যাবে? কোথায় গেলে আবু সালামাকে পাওয়া যাবে? একটা মানুষ খোঁজা পায় নাই। কিতাবের মধ্যে আসছে হযরত উম্মে সালামা বেশ কয়েকদিন সফর করলেন, বেশ কয়েকদিন সফর করলেন একা একা। আরবের দেশে ওই জামানায় একা সফর করা, একটা কাফেলাও একা, একটা কাফেলা 10-20 জন মিলেও সফর করতে পারতো না ডাকাতদের কারণে। কিন্তু হযরতে উম্মে সালামা বাচ্চাটারে কোলে নিয়ে নিজের ঈমানের হেফাজতের জন্যে, স্বামীর সাথে সাক্ষাতের জন্যে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিচ্ছে। 5-7 দিন সফর করার পর মদিনার আনসার গোত্রের একজন সাহাবীর সাথে একটা বাজারে দেখা, একটা পাহাড়ের গিরিগুহায় দেখা। একটা মহিলা মানুষ একটা বাচ্চা হাতের মধ্যে নিয়ে যখন একা একা হাঁটতেছে, এই কাফেলার ওই মদিনার আনসার একজন সাহাবী রাসূলের কাছে হাত রেখে বায়াত আকাবার সময় মুসলমান হয়েছিল। তিনি গিয়া বলতেছেন, এরকম পাহাড়ি গিরি গুহা দিয়ে আপনি কোন দিকে যাইতেছেন এই বাচ্চা নিয়ে? বলে, ইয়াসরিব কোন দিকে, মদিনা কোন দিকে, তুমি কি একটু দেখায় দিতে পারবে? আমি মদিনায় যেতে চাই, আমার স্বামী মদিনায়, আমার স্বামী মদিনায়, স্বামীর সাথে দেখা করতে চাই, কুফরির দেশ ছেড়ে দিয়া ঈমান হেফাজতের জন্যে স্বামীর কাছে চলে যেতে চাই। কোথায় থাকে তোমার স্বামী? বলে, আমার স্বামী সরকারে দু
আলামিনের আদেশে মদিনায় হিজরত করেছে, ইয়াসরিবে হিজরত করেছে। নবীর সাহাবী বলেন, আমি তো ইয়াসরিবের বাসিন্দা, আমি তো ইয়াসরিবেই যাব, তুমি আমার সাথে যেতে পারো, তুমি আমার সাথে যেতে পারো, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না। হযরত উম্মে সালামা বলেন, আপনি আগে আগে যান, আপনাকে ফলো করে করে আমি যাব। মদিনার উপকণ্ঠে যখন গেলেন, মদিনার হারামের ভিতরে যখন ঢুকলেন, স্বামীর সাথে বহুদিন পরে সাক্ষাৎ করার একটা আশা, এই ছোট বাচ্চা তার বাবার সাথে দেখা করবে, এটা তার আশা। কিন্তু মদিনায় ঢুকবার সাথে সাথে উম্মে সালামার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, কে জানি রাস্তা দিয়ে বলে বলে যাইতেছে, নবীর সাহাবী যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, সেই আবু সালামা আজকে ইন্তেকাল করেছে। সেই আবু সালামা আজকে ইন্তেকাল করেছে। আপনারা বলেন, নবীরা ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ কম বেশি গুনার সাথে জড়িত, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, গুনাহ হয়ে গেছে অথবা হচ্ছে অথবা হবে। কি বলেন? গুনাহ হয়েছে, গুনাহ ছাড়া মানুষ নাই। শুধুমাত্র নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নেই। এটা আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা প্রিয় ভাইরা, গুনাহ যার আছে তওবার তার বড় প্রয়োজন। গুনাহ কলঙ্কের দাগ নিয়ে কোনো বান্দা যদি তার রবের সামনে উপস্থিত হয়, তাহলে এই লোকটার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ বড় দয়ার আদার, অনেক দয়ালু আল্লাহ। পৃথিবীতে দেখবেন কিছু মানুষ মা বাবার সাথেও যদি কোনো সন্তান কখনো বেয়াদবি করে, অথবা উস্তাদের সাথে বেয়াদবি করলে ক্ষমাও যদি চায় যে আমাকে ক্ষমা করে দেন, হয়তো অনেকে ক্ষমা করে দেয়, কিন্তু কলিজার মধ্যে একটা দাগ থেকে যায়। হ্যাঁ, যারা হাতু সিনান ইলাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামুমা যারা হাল লিসান, কথা দিয়ে অনেক সময় আঘাত দিলে, মাপ টাপ করে দিলে কলিজার মধ্যে এই আঘাতটা থেকে যায়, এটা মোছা যায় না। আপনার এমনি শারীরিক আঘাতপ্রাপ্ত হলে ওষুধের দ্বারা মুছে যায়, কিন্তু কথার আঘাত কখনো মুছে না। এই নানাবিধ আচার অনুষ্ঠানের কারণে কেউ কাউকে কষ্ট দিলে কখনো যদি ক্ষমা চেয়ে নেন, তো আল্লাহ ওই লোকটা হয়তো তাকে ক্ষমা করে দেয়, কিন্তু ভিতরে একটা দাগ থেকে যায়। কি বলেন আপনারা? কিন্তু আল্লাহ যদি কাউকে মাফ করেন, আর কিছু ধরে রাখে না। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। মোস্ট ওয়ান্টেড কোনো আসামি, খুনি, এরকম কোনো আসামিকে ধরে যদি জেলখানায় নিয়ে যায়, সন্ত্রাস চাঁদাবাজকে জেলখানায় নিয়ে গেলে, এখন তো বিচার আচার এরকম যে কত নির্দোষ জেলখানায় আছে আর কত খুনি রাস্তাঘাটে ঘুরতেছে, ঠিক না? তো বিপরীত হয়ে গেছে না আমার ভাইরা? যেটাই হোক, মূল বিচারক তো রয়ে গেছেন, বিচার তো হবে ইনশাআল্লাহ, নাকি হবে? এরকম একটা আসামি যদি জেলখানায় যায়ও, সেখান থেকে আইনি লড়াই করে যদি তাকে মুক্ত করা হয়, তারপরেও মোস্ট ওয়ান্টেড আসামির একটা ছবি থানায় জেলখানার গেটের মধ্যে ঝুলানো থাকে। আসামি মুক্ত হয়ে গেছে, জামিনে মুক্ত হয়েছে, কিন্তু মোস্ট ওয়ান্টেড আসামি হওয়ার কারণেই তার একটা অপরাধের রেকর্ড থানার মধ্যে আছে, জেলের মধ্যে, কেন্দ্রীয় কারাগারের মধ্যে আছে, রেকর্ড আছে, যদিও সে জামিনে মুক্তি পেয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহর কাছে কোনো মানুষ যদি ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তারে এমনভাবে মাফ করেন যে তার কোনো গুনার রেকর্ড আল্লাহ রাখেন। আল্লাহু আকবার বলেন। গুনার কোনো রেকর্ড নাই, থাকে না।
আমি আগাইতে বলতেছি না কেন, আপনাদেরকে সামনে বলতেছি না কেন, ওই যে কিছু মানুষ সামনে বসছেন ওনারা আবার এই দিকে গেছে, ও পানি ভরতেছে নাকি, তাহলে আসবো কই, প্রচণ্ড কুয়াশা, মনে হয় প্রচুর কুয়াশা, কিন্তু বাইরে অনেক কুয়াশা। আপনারা যে শুনবেন নাকি না দোয়া করব? শুনবেন, বলবো? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করে, নেক আমল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোর অতীতের রেকর্ড, অতীতের গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দেই। মুসলমান ভাইরা আমার, কোন সন্তান মার কাছে অন্যায় করলে, বাবার কাছে অন্যায় করলে, অনেক সময় মা, অনেক সময় বাবা তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়, দেখি দেয় না? বাড়ি থেকে বের করে দেওয়ার সময় ওয়ার্নিং দিয়া বলে, আমার বাড়িতে তোমার আর আসা যাবে না। মা বলে দেয়, তোমার জন্য আর পাতিলের মধ্যে রান্না করা হবে না, রান্না বন্ধ, খাবার বন্ধ। বাবা বলে দে, বাড়িতে আসা বন্ধ। একবার দুইবার মা বাবার কথা না শুনলে খাবার বন্ধ হয়, একবার দুইবার মা বাবার কথা না শুনলে বাড়িতে আসা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ এতটা দয়ার সাগর, শত বছর মানুষ গুনাহ করলেও কখনোই তার খাবার আল্লাহ বন্ধ করে না। করছে? আচ্ছা, আমরা যে পরিমাণ পাপ করছি, যে পরিমাণ গুনাহ আমরা করছি, আরে এক দুইবার আব্বা আম্মার কথা না শুনলে খাবার বন্ধ হয়ে যায়, কত মাইট তো আছে, হ্যাঁ? আর আমরা যে গুনাহ করেছি, আব্বা আম্মার মতো যদি আল্লাহ হইতো তাহলে আমরা বাঁচতে পারতাম? হ্যাঁ? সে রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ বলছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি একবার তওবা করে ফিরে আসো আর ঈমান আনো, নেক আমল করা শুরু করে দাও। 20 বছর আগে কি করেছো, 30 বছর আগে কি করেছো বান্দা, আমি এটা তাকিয়ে দেখবো না, আমি তোমারে মাফ করে দিব। শুধু মাফ করব না, আমি আল্লাহ অতীতের যতগুলো গুনাহ চিহ্ন আছে সবগুলোকে চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব। তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলিয়ে দিব, পরিবর্তন হয়ে যায়। এই ঘোষণাটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ দিতে পারে না, কেউ না, কেউ দেয় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ দয়ার সাগর। আল্লাহর কাছে কোনো মানুষ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়,
এই আল্লাহ বান্দার ডাকে অন্তত পক্ষে 70 বার সারা দে, 70 বার। লাব্বাইক ইয়া আব্দি। এ বান্দা কি বলো, তুমি কি চাও বলো, আমাকে বলো। সে রব বলেন, বান্দারে 70 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ, গুনার ভারে তুমি নুজ্জ হয়ে গেছো, কুচু হয়ে গেছো। পৃথিবীর মানুষ তোমাকে গুনাহগার বলে ডাকে, পৃথিবীর মানুষ তোমাকে অন্যায়কারী বলে জানে, তোমাকে মদখোর বলে জানে। হাজারো পেরেশানির কারণে মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, আল্লাহর অনেক নাফরমানি করেছো। আল্লাহ তাআলা বলেন, বান্দা আত্মায় শান্তি পাস না, আমার দিকে ফিরে আয়, তওবা কর, তোর গুনাহগুলো আমি মাফ করে দিব। আরে ও ভাই, মানুষ খুন করার অপরাধীকে আল্লাহ মাফ করে দিচ্ছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বনি ইসরায়েলের একজন খুনি 99টা মানুষ খুন করেছে। কয়টা মানুষ? এই সবাই বলেন, আপনার আমার সেটা এরকম 99টা মানুষ। কলিজা লাগে না? হ্যাঁ, মানুষ মারা কি এটা সাধারণ কথা মনে করেন? 99টা খুন করছে সে। 99টা খুন করার পর তার অন্তরের ভিতরে অনুভূতি জাগ্রত হয়েছে। সে মনে মনে তওবা করার সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে তওবা করবে, কোথায় গেলে পরে তওবা করবে, এই সিদ্ধান্ত নিয়ে খ্রিস্টান এক আলেমের কাছে গেছে, পাদ্রীর কাছে গেছে। কে বলছে, আমি তো 99টা মানুষ হত্যা করেছি, যে কোনো কারণেই হোক, বুঝতে পারি না আমার জন্য কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা, আমার জন্য আমার কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা। খ্রিস্টান পাদ্রী রাগ করে বলে যে মানুষ হত্যা করে তার কোনো ক্ষমা নাই। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ক্ষমা নাই। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ক্ষমা নাই। আবারও বলছি, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ক্ষমা নাই। সত্য হচ্ছে, পাপ ছোট হোক, মাঝারি হোক আর বড় হোক, শিরিক হোক, বেদাত হোক, আর যেটাই হোক, একটা মানুষ যদি তওবা করে পুনরায় ওই পাপটা না করে, অবশ্যই আল্লাহ তারে মাফ করে দেয়। শুধু মাফ করে না, দুনিয়ার জেলখানায় কেউ বন্দী হইলে একজন সন্ত্রাসীর বর্ণনা জেলখানার ভিতরে থেকে যায়। আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, আল্লাহর কাছে কোনো চিহ্ন রাখে না, রাখে না, রাখে না। এমন ভাবে মুছে দে ফেরেশতারা, যে ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে ডান দিকের ফেরেশতা নেক কাজ লেখে, বাম দিকের ফেরেশতা গুনার কাজগুলো লেখে। এই বাম দিকের ফেরেশতা জানতেও পারবে না যে আল্লাহ গুনাহগুলো নেকি দিয়া পরিবর্তন করে দিয়েছে। এই হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু রব থেকে তোমাকে কে ধোঁকা দিল, কে তোমাকে দূরে সরাইলো, কে তোমাকে দয়ালু রব থেকে দূরে সরাইলো। তুমি তোমার দয়ালু রবকে কেমনে ভুলে গেলে? যে রব কাউকে মাফ করলে কোনো চিহ্ন রাখে না, নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেয়। যেই রব তোমার অতীতের গুনাহগুলোর নেকি দিয়া বদলায়া দেয়। তুমি এই রবকে 20 বছর, 40 বছর, 50 বছর যাবৎ কেমনে ভুলে রইলা? কারে আপন বানাইলা আর কারে পর বানাইলা? কে ছিল তোমার আপন, তারে বানাইলা পর, আর যে ছিল পর তারে বানিয়েছ আপন। ঠিক না? হিসাবের খাতাটা উলট পালট হয়ে গেছে।
আল্লাহ এই জন্য ডাকে বান্দারে ফাফিরু ইলাল্লাহ, এখনো সময় আছে, তুমি তোমার রবের দিকে দৌড়াও। আল্লাহর দিকে দৌড়ানো ছাড়া পৃথিবীর মানুষ যত দিকে দৌড়ায়, প্রতিটা কদমে 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 শুধুই অশান্তি আর অকল্যাণ ভারে বাড়ে। আল্লাহর দিকে যে দৌড়ায় আল্লাহ তাকে শান্তি দিয়া দেয়, শান্তি, কলিজার মধ্যে শান্তি দিয়া দেয়। এই জন্য আল্লাহর দিকে দৌড়াইতে হবে, ভুল পথ বাদ দিতে হবে রে বন্ধু। আমাদের আল্লাহ ছাড়া আপন নাই, নবী ছাড়া আমাদের আপন আর কেউ নাই। সব বন্ধন একদিন ছিন্ন হয়, আল্লাহ আর তার রসুলের বন্ধন কখনো ছিন্ন হয় না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই বান্দার গুনাহ চিহ্নগুলো, গুনাহ যতগুলো গুনাহ ফেরেশতা লিখেছে, এই গুনাহগুলো আল্লাহ লিখে দিয়া বদলায়। ফেরেশতা জানে না, এটা আল্লাহ, তিনি দয়ালু রব, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক। মুসলমান ভাইরা আমার, 99 খুনের অপরাধী আলেমের কাছে বলে আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা? আলেম ডাক দিয়া বলে না না না, এরকম মানুষ হত্যাকারীর ক্ষমা নাই। তার রাগ উঠে গেছে, এই পাদ্রীকে, আলেমকেও, খ্রিস্টান আলেমকেও, পাদ্রীকেও তিনি হত্যা করলেন। 99টা থেকে 100 খুনে রূপান্তরিত করলেন, 100 মানুষ হত্যা করলেন। মনে রাখবেন, একটা মানুষকে হত্যা করার দ্বারা শুধু একটা মানুষ হত্যা হয় না, তার পুরা পরিবারটা হত্যা করা হয়ে যায়, তার ছেলে মেয়েগুলো এতিম হয়ে যায়। একটা পরিবারে 5 জন সদস্য থাকলে একজন মরে গেলে বাকি 4 জনকেও মারার অপরাধে সে অপরাধী হয়। 100 মানুষ খুন করেছে, 100 জন যারে খুন করলো, এই লোকটা সাধারণ মানুষ নয়, একজন আলেম, খ্রিস্টান ধর্মের একজন বড় আলেম মেরে ফেলেছে। তারপরেও তার ভিতরে তওবা আর অনুশোচনা তার দিলের মধ্যে কুরে কুরে খাইতেছে, শান্তি পাচ্ছে না। মনে রাখবেন, পৃথিবীর কোনো অপরাধ, পৃথিবীর কোনো গুনাহ কোনো মানুষকে বিন্দু পরিমাণ সুখ দিতে পারে না, ঠিক কিনা? পৃথিবীর কোনো পাপ বিন্দু পরিমাণ মানুষকে শান্তি দিতে পারে না। সুদ, ঘুষ, হারাম, বেপরদাগিরি, বেনামাজি, বেরোজাদার, শিকায়তকারী, গীবতকারী, গুনার সাথে যারা জড়িত আছে, তাকিয়ে দেখেন একটা মানুষও সুখে নাই, ঠিক না? একটা মানুষও সুখে নাই। মনে রাখবেন, আল্লাহর দিন ছেড়ে, আল্লাহর রাস্তা ছেড়ে, আল্লাহর জিকির ছেড়ে যে মানুষ ভিন্ন রাস্তায় পা বাড়ায়, আল্লাহ তার জীবনটাকে সংকুচিত করে দেয়, অশান্তিতে পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার শরণ থেকে যে মুখ ফিরায়, আমার কোরআনের হালাল হারামের বিধান থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আমি আদেশ করেছি ব্যবসা করা হালাল আর সুদকে আমি হারাম করেছি। যেই মানুষটা ব্যবসা বাদ দিয়া সুদের দিকে দৌড়ায়, আল্লাহ বলেন আমি রোজাকে ফরজ করেছি, যে রোজা না রেখে খাবার দাবারে দৌড়ায়। আল্লাহ নামাজকে ফরজ করেছেন,
নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে দৌড়ায়। পর্দা করাকে আল্লাহ ফরজ করেছেন, পর্দা বাদ দিয়ে বেপর্দায় দৌড়ায়। রব্বুল আলামিন বলেন, আমার এই স্মরণ থেকে, আমার এই আদেশ নিষেধ থেকে যে নিজেকে দূরে সরায় দিল, আমি আল্লাহ তার জীবন অশান্তিতে ভরপুর করে দেই, ভরপুর করে দেই তার জীবন। সারা পৃথিবীর দিকে নজর করে তাকিয়ে দেখুন, যারা খুব সুন্দর নায়িকা নায়িকা, নায়ক নায়ক, একটাও সুখে নাই। কথা বলেন, আছে? ওই যে আমাদের দেশের একজন নায়িকা এ পর্যন্ত 5 জন না 6 জন পাল্টাইছে। হ্যাঁ, কয়জন মানে রেজিস্টার্ড মনে হয় 5-7 জন পাল্টাইছে, আর আনরেজিস্টার্ড কতজন আছে আল্লাহ জানে। হ্যাঁ, রেজিস্টার স্বামী 5-7 জন পাল্টাই লাইছে। এখন কি জানি বাচ্চা হয়েছে একটা, এটা নিয়েও ঝামেলা। এক এক দিন এক এক মেসেজ দেয় জাতিকে, এই ঘরের নিচে আসি, এক ছাদের নিচে আসি, আর একবার বলে এই যে সাংবাদিক সম্মেলন করতেছি, হ্যান করতেছি, ত্যান করতেছি। কিসের অভাব? কয়জন নায়ক নায়িকা সুখে আছে আমারে বলেন, নাম বলেন, কথা কন, জোরে বলেন, জোরে বলেন। সমাজের কয়জন সুদখোর সুখে আছে বলেন আমাকে? সমাজের কয়জন ঘুষখোর সুখে আছে আমাকে বলেন? নাই, দেখাতে পারবেন না। আল্লাহ স্মরণ থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেয়। আর আল্লাহ যার থেকে তার রহমতের মুখ ফিরিয়ে নেয়, আযাব গজব মুসিবত তাকে গ্রাস করে, কেউ তাকে রক্ষা করতে সুখ হবে না। কোনো হারামের দ্বারা পৃথিবীর কোনো মানুষ সুখ আর শান্তির কল্পনাও করতে পারে না। কি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এখানে বসার কেউ আছে? চেয়ার খালি কেন? একদিন চলে গেছে, এটা খালি রাখতে হবে। বসে বলবো নাকি? শুনতেছেন? খেয়াল আছে? বলবো? প্রিয় ভাইয়েরা আমার, এলাকার একজন সুদখোররে জিজ্ঞাসা করেন, এটা কোন থানা পড়ছে? বাজিতপুরে। আপনাদের বাজিতপুরে কি সুদের লেনদেন হয়? একজন বলে হয়, মানে অনেক বেশি মনে হয়। হ্যাঁ, সুদের হার। এখন সুদ কিন্তু সুদ মনে করে না তো, এখন সুদের নাম চেঞ্জ করে ইন্টারেস্ট হয়ে গেছে, ঠিক না? এখন সুদ কি আর সুদ মনে করে না। শতকরা 95টা ঘর কিস্তির সাথে জড়িত, এই কিস্তি, ওই কিস্তি, ওই কিস্তি। 40 বছর যাবৎ সে শুধু কিস্তি দিতেছে, কিস্তি আর শেষ হয় না। আরে এমন কিস্তির সাথে জড়িত হয়েছে, হ্যাঁ, কবরে গেলেও কিস্তি দেওয়া লাগে তার। সে গেছে কবরে, তারপরে তার কিস্তি চলছে তার নামে। হ্যাঁ, সুদের লেনদেন করে মরে গেছে, কিন্তু তার নামে এখনো কিস্তি চলতেছে। আহা! অথচ রাসূল বলেছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, লেখালেখি করে, সব সমান অপরাধী। একজন সুদখোরে 70টা গুনাহ, নিম্নমানের গুনাহ তার মার সাথে জানা করার গুনাহ। 1 টাকার লেনদেনে 36 বার জানার গুনাহ হয়। যে ব্যক্তি ব্যভিচার করে, জানা করে, এই লোক কি সুখে আছে? হ্যাঁ, আপনি কোনো পরিচিত প্রতিষ্ঠিত সুদখোরকে গোপনে ডেকে নিয়ে জিজ্ঞাসা করবেন, আমার ভাই বলেন তো দেখি আপনি কেমন সুখে আছেন? যদি সত্য কথা বলতে হয় বলে, তাহলে অবলীলায় সে স্বীকৃতি দিবে যে ভাই আমার কলিজায় আদৌ কোনো শান্তি নাই। কারণ কি জানেন? হারাম কখনোই কোনো মানুষকে আরাম দেয় না, দিতে পারে না, এটা হয় না।
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর স্মরণ থেকে যারা মুখ ফিরায় আল্লাহ তার জীবন সংকুচিত করে দেয়। আবার নেক আমলের মধ্য দিয়ে যারা ইবাদত করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, যে মানুষগুলো নেক আমল করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী পুরুষদের মধ্য থেকে, ওয়া হুয়া মুমিন, ইমানদার অবস্থায়, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তারে হায়াতে তাইয়্যিবার জিন্দেগি দান করি, পবিত্র জীবন। আর আল্লাহর স্মরণ থেকে যে দূরে সরে যায় তার জীবনটা হচ্ছে হায়াতের দনকা, অশান্তির জীবন। এই দুই জীবন কি সমান? বলেন, এই দুই জীবন কি সমান? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখ চায়। ওই যে গানের আওয়াজ হইতেছে, ঠিক না? কোন দিকে আমি জানি না। যারা এই গানের আয়োজন করছেন গিয়ে দেখেন, শয়তানের মতো হয়তো এখন একটু মজা লাগতেছে, ভাল লাগতেছে, কিন্তু এই প্রতিটা গুনাই আগুন, প্রতিটা পাপ আগুন, যেই আগুন মানুষের কলিজা পুড়িয়ে ছাই করে দেয়, ছাই। কোনো সুখ নাই। টাকা আছে, বলে চলো কক্সবাজার যাই। কক্সবাজার গিয়ে হোটেলে থেকে আসলো, বলে যে কক্সবাজার তো ভাল লাগলো না, চলো ব্যাংককে যাই। পাতায়া গেল, পাতায়া গিয়ে 20-50টা জেনা করে আসছে, ভাল লাগলো না, বলে চলো ইন্ডিয়ার দার্জিলিং যাই, গেল, তাও ভাল লাগে না। বলে চলো মালয়েশিয়া যাই, ভাল লাগে না। চলো সিঙ্গাপুর যাই, ভাল লাগে না। চলো কানাডা নায়াগ্রা জলপ্রপাত দেখতে যাই। যত জায়গায় যায় ভালো আর তার লাগে না, শান্তি আর লাগে না। কখনোই শান্তি লাগবে না, কখনোই না। হারাম উপার্জনে যারা জীবন চালায়, হারাম পথে যারা ইনকাম করে, আর হারাম জেনার সাথে যারা জড়িত, তারা সারা পৃথিবী ঘুরলেও শান্তি পাবে না, পেতে পারে না। কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই প্রকারের জীবন, একজনের জীবন হায়াতে তৈয়্যিবার জীবন, আর একজনের জীবন হায়াতে দনকার জীবন। এই যে নায়িকারা একজনের পর একজন স্বামী বদলায়, আমাদের দেশের একজন আছে না, ফাইটটা যায়, সিরা যায়। এই ফাটাফাটি সিরা সিরির ব্যক্তির স্বামী এখন আছে কিনা আমি জানি না, আছে নাকি? হ্যাঁ আছে, আছে, এখন জামাই আছে, আপনি জানেন? আছে মনে হয়, এটা আনরেজিস্টার্ড হইতে পারে। একজন ইন্ডিয়া থেকে তসলিমা নাসরিন বিবৃতি দিছে, বলে অমুকের জীবন নাকি তার মতো। তার জীবনটা কত দামি জীবন, আরে জীবন রে জীবন। হ্যাঁ, অপবিত্রতা পাপে তার জীবনকে আজকে ধ্বংস করে দিয়েছে। এই তসলিমা নাসরিন মরলে যে তারে গোসল দিবে এমন মানুষও তো নয় রে ভাই, তারে তো আগুন দিয়ে পুরাইয়া দিবে, ঠিক না? মনে রাখবেন, পৃথিবীর কোনো পাপ কোনো মানুষকে শান্তি দেয় না। পৃথিবীর কোন মানুষটা আছে যে নামাজ পড়ে ঠকছে? আমার একটু দেখান। কোরআন তেলাওয়াত করে ঠকে গেছে? আমার দেখান। জিকির আজকার করে ইবাদত করে মানুষটা ঠকে গেছে? আমাকে দেখান। পৃথিবীর কোন মানুষটা পাপ করে সুখী আছে? এটা দেখান। নাই নাই নাই। আপনি ক্যামেরার সামনে যাই দেখেন না কেন, ক্যামেরার ভিতরের অবস্থা খুব খারাপ, ভয়ানক খারাপ।
আমাদের দেশের সাংবাদিকরা মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা দুর্ঘটনা হেরা ইচ্ছা করে ঘটায়, আর মনে হয় যেন আহারে কি গুরুত্ব দিয়ে নিউজগুলো করে। এই সাংবাদিকগুলো এতটুকু গুরুত্ব দিয়ে জীবনে মনে 2 রাকাত নামাজ কোনোদিন পড়ে নাই, ঠিক নয় কি? খেলতামাশার জীবন বানিয়ে ফেলেছি আমরা। মুসলমান ভাইয়েরা আমার, অনুরোধ করছি, গুনাহ যে করবার সে করবেই, নেক যে করবার সে করবেই। এখন আমি আপনাদের সামনে আজকে যেটা বলতে চাচ্ছি, আমরা জেনে বুঝে অথবা না বুঝে পাপ করে ফেলেছি, পাপ থেকে ফিরে আসতে হবে, এর কোনো বিকল্প কোনো কথা নাই। এটাই শেষ কথা। আপনার 90টা 99টা খুন করছে, 100 যখন পূর্ণ করেছে 100 নাম্বার একজন আলেমকে খুন করেছে। খুন করার পর ভিতরের মধ্যে এরপরেও যন্ত্রণা যে আমি কি করলাম। মনে রাখবেন, নেক কাজ করলে যদি আপনার অন্তর শান্ত হয়, আর গুনার কাজ করলে যদি আপনার অন্তর অশান্ত হয়, বুঝতে হবে আপনার ঈমান এখনো মরে নাই, এখনো আছে। একটা মানুষকে 10,000 টাকা দান করলেন, এই দানের ভিতরে একটা মজা আছে কিনা? একটা শান্তি আছে। কিন্তু একটা মানুষের 10,000 টাকা মেরে দিলে খুব শান্তি। হয়তো যে কোনোভাবে হোক আপনি মেরে দিয়েছেন, দেন নাই, টাকা নিতে পারে নাই সে, আপনি কি সুখী আছেন? হতে পারে এটা? কখনোই না। একটা লোকের 2 হাত জায়গা দখল করছেন, গ্রাম এলাকায় কিছু দুঃখই থাকে, কেমনে কোদাল দিয়ে কেটে জায়গা জমি দখল করা যায়, বাড়ির সীমানাটা ধাক্কায় কেমনে 2 হাত ভিতরে ঢোকানো যায়। হ্যাঁ, কে কথা বলেন? তাও এই কাজগুলো কারা করে? বুড়া চাচারা করে। আমি কোনো যুবকরে কোনোদিন বাড়ির সীমানার ক্ষেতের আইল ঠেলতে দেখছি না, আমি জীবনে দেখি নাই। আপনারা দেখছেন? হ্যাঁ, বুইরা চাচা জমির ফর্সা, RS CS অমুক তমুক, লেখাপড়া জানে না কিচ্ছু, কিন্তু সুদের হিসাব আর জমির হিসাব তারে কেউ আটকাইতে পারবে না। আপনারা কি কন? হ্যাঁ, কেউ আটকাইতে পারবে না। কি বুঝে, ওরে বাপ রে বাপ। সম্মানিত ভাইয়েরা আমার, নিজের বোঝা বুঝেন, সমস্যা না, এটা সমস্যা না। এত কিছু বুঝলেন, ইবাদতটা যে বুঝলেন না এখনো। এত কিছু বুঝলেন, নামাজ কালামের ব্যাপারটা আসতেই বা ধর্মের ব্যাপার আসলে আপনি বলে দেন যে আসলে আমরা তো মূর্খ মানুষ, এগুলো নিয়ে বেশি ভাবি না, কিছু জানি না। এগুলো বলে আল্লাহর কাছে পার পাবেন না। তো আসেন সবাই মিলে তওবা করি, রাজি আছেন ইনশাআল্লাহ? এই 100 খুনের আসামি, মনের ভিতরে যন্ত্রণা। 101 নাম্বার ব্যক্তির কাছে গেছে, নিয়ত হইল দেখি এখনো ক্ষমা পাই কিনা। এ আলেমের কাছে গেছেন, গিয়া বলেন হযরত আমি 100 খুনের আসামি। কয়শো খুনের? 100 খুন করছি আমি, 100 খুন। আমার জন্য কি কোনো ক্ষমা আছে কি? আমি কি মাপ পেতে পারি? আমি তো শান্তি পাচ্ছি না। তো এবার ওই আলেম বলতেছে 100 খুন কেন, 100 খুন কেন, 1000 খুন করলেও আরশের মালিক যদি চায় তো তারে মাফ করে দিতে পারে। যাও তুমি তওবা করো, তওবা ইস্তেগফার পড়ো, কালিমা পড়ো, নতুন করে মুসলমান হও। আর যেই পরিবেশের থেকে তুমি গুনাহ করেছো, পাপ, মানুষ হত্যার মতো গুনাহের সাথে জড়িত ছিলে, এই পরিবেশ পরিস্থিতি সমাজ ছেড়ে নেককারদের সমাজ যেখানে আছে সেদিকে চলে যাও। মনে রাখবেন, দিন ইসলামের হেফাজতের জন্যে
ইমান আর আমলের হেফাজতের জন্য কোনো মানুষ যদি মাতৃভূমি ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে হয়, গ্রামগঞ্জ ছাড়তে হয়, শহরনগর ছাড়তে হয়, যদি ছেড়ে আল্লাহর জন্য হিজরত করে চলে যায়, আল্লাহ এমনি তার সব গুনাহ মাফ করে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম এমন একটা দিন, জীবন ব্যবস্থার নাম। 70 বছর গুনাহ করেও কোনো অমুসলিম যদি কালিমা পড়ে ফেলে, ইসলাম গ্রহণ করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। 2 নম্বরে ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। কোন লোক যদি হালাল উপার্জনে আল্লাহর ঘর বাইতুল্লাহর সফরে যায়, বাইতুল্লাহর সফরে গেলে, হজ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর অল হিজরাতু কানা ক্বাবলাহা। কোন মানুষ যদি আল্লাহর জন্য হিজরত করে, ঈমান আমল রক্ষা করার জন্য হিজরত করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কা থেকে হাজার হাজার সাহাবী মদিনায় হিজরত করে চলে গেছে, হাবশায় আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছে। নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের সম্পদ, নিজের বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, পরিবার পরিজন রেখে, বংশের লোকজন রেখে নিজে হিজরত করে ঈমানকে রক্ষা করার জন্য বাড়িঘর ছেড়ে চলে গেছে। আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে। আবু সালামা নামে একজন সাহাবী, ওনার স্ত্রী ছিলেন উম্মে সালামা। এই দুইজনের একটা বাচ্চা হয়েছিল। বাচ্চা, ইসলামের প্রাথমিক যুগ। নবীজি সাহাবীদেরকে হিজরত করার নির্দেশ দিলেন। আবু সালামা হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। নিজের স্ত্রী উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা চলো, এই পাপীদের সমাজে আর থাকবো না। যেই সমাজে আবু জাহেল আছে, যেই সমাজে আবু লাহাব আছে, যেই সমাজে উতবা সাইবা আছে, এই সমাজে আর থাকবো না। ঈমান রক্ষার জন্যে, আমল রক্ষার জন্যে নেককারদের পরিবেশে চলে যাব। চলো হিজরত করে যাই। স্বামী স্ত্রী বাচ্চারা নিয়ে প্রস্তুত হয়ে গেছে, হিজরত করে মদিনায় চলে যাবে। এদিকে সংবাদ চলে গেছে মক্কার কাফেরদের কাছে। আবু সালামার বংশের লোকজন আসছে, উম্মে সালামার বংশের লোকজন আসছে। এরা এসে আবু সালামাকে বলে, তোমার যদি ধর্ম ছেড়ে দিয়া নতুন ধর্ম কবুল করে তুমি অন্য কোথাও চলে যেতে চাও, চলে যাও, তবে আমাদের মেয়েকে তোমার সাথে যেতে দিব না। আবু সালামার হাত থেকে তার স্ত্রী উম্মে সালামাকে ধরে রেখে দিল। এবার আবু সালামার বংশের লোকজন বলে, আমাদের সন্তান, আমাদের ছেলে, সে যখন হিজরত করে চলে গেছে, তা আমাদের বংশের প্রদীপ, এই বাচ্চাটা আর তোমাদের কাছে দিব না। এই বাচ্চাটাকে হযরত আবু সালামার বংশের লোকজন ধরে টানা হেঁচড়া করতেছে। কিতাবের মধ্যে আসছে, তারা বলতেছে, তোমাদের মেয়ে তোমরা নিয়ে যাও, কিন্তু আবু সালামার সন্তানকে আমরা তোমাদের কাছে ছাড়বো না, আমরা আমাদের সন্তান নিয়ে চলে যাব। খেয়াল করে দেখেন, আবু সালামা যায় মদিনায় হিজরত করে, আর এদিকে উম্মে সালামাকে তার বংশের লোকজন ধরে নিয়ে যায়, যেতে দিবে না, স্বামীর সাথে যেতে দিবে না। আর আবু সালামার বংশের লোকজন উম্মে সালামার, আবু সালামার ওর যার সন্তানের হাত ধরে টানতেছে। তারা বলতেছে, না, আমরা আমাদের সন্তান দিব না। পক্ষ হয়েছে কয়টা? কথা বুঝেন না মনে হয়? পক্ষ হয়েছে কয়টা? হযরত আবু সালামা ঈমানের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিছে, তাও নিজের স্ত্রীর দিকে একবারও তাকায় দেখে নাই, তাও নিজের বাচ্চার মায়ায় একথা বলে নাই যে আমি আমার বিবি বাচ্চা ছেড়ে ইসলামের জন্য, ঈমানের জন্য আমি আমার মাতৃভূমি ছাড়তে পারবো না। এটা না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, উম্মে সালামার বংশের লোকদেরকে জানিয়ে দিলেন, আপনারা আপনাদের মেয়েকে রেখে দেন,
আমি হাজারো স্ত্রী ছাড়তে পারি, কিন্তু আমার ঈমান ছাড়তে পারবো না। উম্মে সালামাকে ডাক দিয়ে বলে, ওরে উম্মে সালামা, তোমার বংশের লোকজন আমার উপরে জুলুম করলো। উম্মে সালামা স্বামীর হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, আমি তো আপনার সাথে যেতে চাই, আমার বংশের লোকজন যে আমাকে যেতে দিচ্ছে না। আর ওইদিকে উম্মে সালামার কোল থেকে বাচ্চাটাকে টানতেছে। আবু সালামার বংশের লোকজন কিতাবের মধ্যে আসছে, টানতে টানতে এত জোরে টানাটানি করতেছে, এক পর্যায়ে হাতের মধ্যে ধরে যে জোরে টান দিছে, বাচ্চাটার হাত ছিঁড়ে চলে গেছে। এ ভাই, খেয়াল করো মিয়া, বিড়ি খাওয়ার গল্প না, এটা ঈমানের গল্প। মার কোল থেকে বাচ্চা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে হাত। পৃথিবীর কোন মা এটা সহ্য করবে? কোন মা স্থির থাকবে আর সুস্থ থাকবে? বাচ্চার হাত টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। আবু সালামার বংশের লোকজন বলে, আমাদের সন্তান আমরা নিয়ে যাব। এই বাচ্চাটার হাত টান দিয়া ছিঁড়ে বাচ্চাটাকে ঠিকই জোর করে নিয়ে গেছে তারা। এদিকে উম্মে সালামার বংশের লোকজন উম্মে সালামাকে ধরে নিয়ে গেছে তাদের বাড়িতে। আর হযরত আবু সালামা নিজের স্ত্রীকে জানায় দিছে, ও স্ত্রী, দুনিয়াতে যদি ঈমানের জন্য তোমারে ছাড়তে হয়, আমি হাসি মুখে ছেড়ে দিলাম। দুনিয়াতে যদি ঈমানের জন্য, আমার ঈমানের জন্য, আমার ইসলামের জন্য যদি আমার সন্তান ছাড়তে হয়, আমি ছেড়ে দিলাম। যদি মালিক রাখে জান্নাতে সাক্ষাৎ হবে। এই কথা বলে আর একবারও তাকাইলেন না, চলে গেলেন মদিনা থেকে হিজরত করলেন। 3টা ভাগ হয়ে গেছে। আবু সালামা মদিনার দিকে প্রথম হিজরতকারীদের মধ্যে একজন হিজরতকারী। নিজের বাড়িটা ছাড়ছে, নিজের বংশ ছেড়েছে, নিজের সন্তানের হাতটা নিজের সামনে ছিঁড়ে গেছে, তাকায় দেখছে। নিজের স্ত্রীকে নিজের হাত থেকে টান দিয়ে নিয়ে গেছে, কিচ্ছু করতে পারে নাই। আর মুসলমানের সমাজে মসজিদের কোণা থেকে আজানের আওয়াজ হয়, মসজিদের কোণায় তার বাড়ি, তারপরে ওই লোকটা মসজিদে গিয়ে হাজিরা দেয় না। ওই জামানায় যদি তোমার এমন ঈমানের সম্মুখীন তুমি হইতে বন্ধু, আমার তো মন বলে তুমি নবীর সাথে থাকতে না, তুমি ঠিকই আবু জাহেলের সাথে থাকতে। হযরত আবু সালামা একটা বারের জন্য পিছন ফিরে তাকায় নাই। ঈমানরে গুরুত্ব দিয়েছেন, হিজরতরে গুরুত্ব দিয়েছেন, চলে গেছেন। এদিকে আবু সালামার বংশের লোকজন বাচ্চার হাতটা ছিঁড়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। ওইদিকে উম্মে সালামারে তার বংশের লোকজন নিয়ে বাড়িতে চলে গেছে। 3টা মানুষ 3টা জায়গায় চলে গেছে শুধু ঈমানের কারণে। কিতাবের মধ্যে আসছে, হযরত উম্মে সালামা স্বামীর বিরহ ব্যথায়, নিজের দুধের শিশুর বিরহ ব্যথায় একদিনও খায় না, ঘুমায় না। স্বামীকে যেখান থেকে বিদায় দিয়েছে প্রত্যেক দিন এই জায়গাটার মধ্যে এসে একদম সকাল থেকে সন্ধ্যাবেলায় মদিনার দিকে ফিরে ফিরে তাকায় থাকতো। আর বাচ্চাটারে দেখতেও পর্যন্ত দেয় নাই। এভাবে স্বামীর জন্য কাঁদতে 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 শরীরটা একেবারে হাড় গোস্ত নাই, শুকায় গেছে। ও আল্লাহর বান্দারা, উম্মে সালামার বংশের একজন মহিলা গিয়া বলতেছে, তার বংশের সর্দারদেরকে বলতেছে,
তোমরা না কাবা তওয়াফ করো? তোমাদের মতো তো জালিম আর দেখি না, যে তার ধর্মের জন্যে মক্কা ছেড়ে চলে যেতে চায়। এই মেয়েটারে কেন আটকায় রাখছো? সে তো তার স্বামীর কথা বলে বলে কাঁদতে কাঁদতে, সন্তানের কথা বলে 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 কাঁদতে কাঁদতে জীবনটা শেষ করে দিচ্ছে। তোমাদের চোখের সামনে খাবার খায় না, তোমাদের চোখের সামনে মেয়েটা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাইতেছে, তারপরেও কি মনে হয় না যে তোমরা মেয়েটাকে যেতে দাও? মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের প্রাথমিক যুগ, ইসলামের প্রাথমিক যুগ 2009 সনে আল্লাহ আমাকে হজে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। মক্কা থেকে মদিনায় যখন যাই, প্রায় 300 মাইল জায়গা, 300 কিলোমিটার, 300-350 কিলোমিটার জায়গা সব ঘোরায় গেলে। এখন তো রাস্তা হয়েছে, কিন্তু আবু সালামা যখন হিজরত করেছে তখন এই রাস্তাটা ছিল না। হযরত আবু সালামা নবীর আগে হিজরত করছেন, রাস্তা জানা ছিল না। আবু সালামা সেই মদিনায় চলে গেছেন, একবারের জন্য মক্কায় আর ফিরে আসে নাই। বেশ কয়েকটা বছর পরে উম্মে সালামার বংশের লোকজন তাদের মেয়েকে বলতেছে, এমনি কাঁদতে কাঁদতে তো মরেই যাবে, যাও আমরা অনুমতি দিলাম, তুমি তোমার স্বামীর কাছে চলে যেতে পারো। উম্মে সালামা দৌড়ে তার শ্বশুর বাড়িতে গেছে, গিয়া বলে, আপনারা আমার উপরে জুলুম করেন না, আমি আমার বাচ্চাটা নিয়া, আমার ঈমান নিয়ে আমি আমার স্বামীর কাছে ফেরত যেতে চাই, অনুমতি দেন, অনুমতি দেন। আবু সালামার বংশের লোকজনের ভিতরে দয়া আসছে, হাত চিরা বাচ্চাটা তার হাতে দিয়ে দিছে। এবার উম্মে সালামা ঈমানের জন্যে, ইসলামের জন্যে, একটা মহিলা মানুষ, ইসলামের ভিতরে মহিলাদের মধ্যে এত দীর্ঘ সময় সর্বপ্রথম যিনি হিজরতকারী তার নাম উম্মে সালামা। এই বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে জীবনে কোনোদিন মদিনায় যায় নাই, সেই উম্মে সালামা অচেনা এক রাস্তা দিয়া মদিনার দিকে রওনা হইছে, হিজরত করে। হিজরত মসজিদের মিনারে আজান হইলে আমরা ঘর ছাড়তে পারি না, মসজিদের মিনারে আজান হইলে আমরা ঘর ছেড়ে মসজিদে যাইতে পারি না। এই ঈমান এখনো আমাদের হয় নাই। আর উম্মে সালামা বাচ্চাটাকে নিয়ে একটা মহিলা মানুষ অজানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। এই ইমানদার, এই জামানার ইমানদার ওই জামানার একজন মহিলা সাহাবীর সামনে দাঁড়াইতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, ক্ষুধার্ত দেহ নিয়া হযরতে উম্মে সালামা এই বাচ্চাটার কোলের মধ্যে নিয়ে মদিনার দিকে রওনা দিছে। মদিনার দিকে যা, একটা মানুষ রাস্তায় পায় নাই, কারে জিজ্ঞাসা করবে? কোন দিকে গেলে স্বামীরে পাওয়া যাবে? কোথায় গেলে আবু সালামাকে পাওয়া যাবে? একটা মানুষ খুঁজে পায় নাই। কিতাবের মধ্যে আসছে হযরত উম্মে সালামা বেশ কয়েকদিন সফর করলেন, বেশ কয়েকদিন সফর করলেন একা একা। আরবের দেশে ওই জামানায় একা সফর করা, একটা কাফেলাও একা, একটা কাফেলা 10-20 জন মিলেও সফর করতে পারতো না ডাকাতদের কারণে।
কিন্তু হযরতে উম্মে সালামা বাচ্চাটারে কোলে নিয়ে নিজের ইমানের হেফাজতের জন্যে স্বামীর সাথে সাক্ষাতের জন্যে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিচ্ছে। 5-7 দিন সফর করার পর মদিনার আনসার গোত্রের একজন সাহাবীর সাথে একটা বাজারে দেখা, একটা পাহাড়ের গিরিগুহায় দেখা। একটা মহিলা মানুষ একটা বাচ্চা হাতের মধ্যে নিয়ে যখন একা একা হাঁটতেছে, এই কাফেলার ওই মদিনার আনসার একজন সাহাবী রাসূলের কাছে হাত রেখে বায়াতে আকাবার সময় মুসলমান হয়েছিল। তিনি গিয়া বলতেছেন, এরকম পাহাড়ি গিরি গুহা দিয়ে আপনি কোন দিকে যাইতেছেন এই বাচ্চা নিয়ে? বলে, ইয়াসরিব কোন দিকে, মদিনা কোন দিকে, তুমি কি একটু দেখায় দিতে পারবে? আমি মদিনায় যেতে চাই, আমার স্বামী মদিনায় স্বামীর সাথে দেখা করতে চাই, কুফরির দেশ ছেড়ে দিয়া ইমান হেফাজতের জন্যে স্বামীর কাছে চলে যেতে চাই। কোথায় থাকে তোমার স্বামী? বলে, আমার স্বামী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিনের আদেশে মদিনায় হিজরত করেছে, ইয়াসরিবে হিজরত করেছে। নবীর সাহাবী বলেন, আমি তো ইয়াসরিবের বাসিন্দা, আমি তো ইয়াসরিবেই যাব। তুমি আমার সাথে যেতে পারো, তুমি আমার সাথে যেতে পারো, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না। হযরতে উম্মে সালামা বলেন, আপনি আগে আগে যান, আপনাকে ফলো করে করে আমি যাব। মদিনার উপকণ্ঠে যখন গেলেন, মদিনার হারামের ভিতরে যখন ঢুকলেন, স্বামীর সাথে বহুদিন পরে সাক্ষাৎ করার একটা আশা, এই ছোট বাচ্চা তার বাবার সাথে দেখা করবে, এটা তার আশা। কিন্তু মদিনায় ঢুকবার সাথে সাথে উম্মে সালামার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, কে জানি রাস্তা দিয়ে বলে বলে যাইতেছে, নবীর সাহাবী যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, সেই আবু সালামা আজকে ইন্তেকাল করেছে। সেই আবু সালামা আজকে ইন্তেকাল করেছে। আপনারা বলেন, একজন স্ত্রীর সামনে স্বামীর মৃত্যুর ঘোষণা যখন আসে, এই স্ত্রীর আর আশ্রয়ের জায়গা কোথায়? সে কি করবে, কোথায় যাবে? জায়গা দাঁড়ায় গেছে। উম্মে সালামা বাকরুদ্ধ হয়ে গেছে, কোনো কথা নাই, কি বলবে, কি করবে, কোথায় যাবে? আবু সালামার জানাজার জন্য লোকজন, আবু সালামার জানাজার জন্য, আবু সালামার জানাজা নিয়ে লোকজন দাঁড়ায় গেছে। স্ত্রী গেছে আবু সালামার চেহারাটা দেখবার জন্য, বাচ্চাটারে শেষবারের জন্য দেখাইতে। এই ছিল ইসলাম, এই ছিল হিজরত। এই জন্য ইমান বাঁচাবার লড়াই, ইসলাম বাঁচাবার লড়াই সংগ্রাম ছিল এইটা। ও আল্লাহর বান্দারা, এই জন্য রাসূল বলেছেন, আল হিজরাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। যদি আল্লাহর জন্য ইমান আমল বাঁচাবার জন্য কেউ যদি সংসার ছাড়ে, বাড়ি ছাড়ে, ঘর ছাড়ে, বউ ছাড়ে, বিবি ছাড়ে, বাচ্চা ছাড়ে, তো দুনিয়ার সব কিছু ছাড়লেও আল্লাহ তারে মাফ করে দেয়। এতটা ধৈর্য হযরত উম্মে সালামা ধরছে। উম্মে সালামার বাচ্চা কাঁদে, নবী উম্মে সালামার বাচ্চারে সান্ত্বনা দেয়। আবু সালামা চলে গেছে আগে, নবীর আগে হিজরত করে চলে গেছেন। এদিকে অনেক বছর পেরিয়ে গেছে, নবীজি মক্কায় ছিলেন,
হিজরতের আদেশ আসছে। হযরতে আবু বকরকে নিয়ে নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সব সাহাবীরা মক্কা থেকে হিজরত করে নবী সহ মদিনায় চলে যাওয়ার পরে শেষে হযরতে উম্মে সালামা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। নবীজি উম্মে সালামার মাথায় হাত রেখে, উম্মে সালামার বাচ্চার মাথায় হাত রেখে বলে, তুমি কান্না করো না, তোমার বাবা মারা গেছে, আমি আজ থেকে তোমার পিতৃত্বের দায়িত্ব গ্রহণ করলাম। হযরত উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা ধৈর্য ধরো, আল্লাহ হয়তো উত্তম বিনিময় তোমারে দিতে পারে। আল্লাহ এমন নিয়ামত বদল দিছেন। উম্মে সালামা নবীর আজওয়াজে মুতাহহারাতের ভিতরে একজন হয়ে গেছেন। ও দুনিয়ার মুসলমান, নেক কাজ করলে আল্লাহর জন্য কেউ যদি কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার ফিডব্যাকটা, আল্লাহ তার লাভটা, প্রতিদানটা এত বাড়ায়া দেয় যেটা সে কল্পনাও করতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন, একটা গুনার আড্ডার ভিতরে আপনি বসা, মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজারো গুনার ভিতরে থাকলেও একটা মানুষ যখন আজানের আওয়াজ শুনবার সাথে সাথে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দেয়, সেও কিন্তু একটা হিজরতের মতো একটা কাজ করে। গুনার পরিবেশ থেকে উঠে গিয়া যখন নেককারদের পরিবেশে চলে যায়, এটাও একটা হিজরতের সওয়াব পাওয়া যায়। হযরতে বনি ইসরাইলের ওই লোক যখন ওই আলেম বলল, হ্যাঁ তুমি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করবেন, ওই লোকটা বনি ইসরাইলের 100 খুনের আসামি ওই আলেমকে বলছে, হযরত আপনি আমার জন্য একটু তওবা পড়ায়া দেন, দোয়া করে দেন, আমি কি করব আমারে বলে দেন। ওই আলেম তওবা পড়ায়া দিলেন, 100টা খুনের আসামিরে তওবা পড়ায়া দিলেন, আর বললেন, ভাই এই গুনাহগারদের পরিবেশে আর তাইকো না, যাও ওই সামনে এলাকা একটা আছে, ওই এলাকার মধ্যে নেককার মানুষগুলো বাস করে, তুমি নেককারদের কাছাকাছি চলে যাও। এই কথা বলবার পরে ওই 100 খুনের আসামি এবার দৌড় শুরু করছে। আল্লাহু আকবার বলুন। তার ভিতরে মনে রাখবেন, যার গুনাহ যত বড় হয় তার তওবাটাও তত বড় হতে হয়, ঠিক কিনা জোরে বলেন? যার পাপ যত বড় তার তওবাও তত বড় হতে হয়। যার পাপ গোপনে গোপনে হয় তার তওবাটাও গোপনে গোপনে হয়। যার পাপ প্রকাশ্যে হয় তার তওবাটাও প্রকাশ্যে করতে হয়। ওই লোক 100 খুনের আসামি, সেই দৌড় শুরু করছে, নেককারদের অঞ্চলে যাবে, দৌড়ায়া যায়, হঠাৎ করে পায়ের মধ্যে বাড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই লোকের হায়াতের রশিটা ছিঁড়ে গেছে, আজরাইল সামনে উপস্থিত হয়ে গেছে। আজরাইল সামনে হাজির। যখন দেখছে তার সাকরাত শুরু হয়ে গেছে, লোকটা দৌড়াতে পারে না, একটু তার মধ্যে ভর করে 1-2 ইঞ্চি জায়গার সামনে গেছে। তার ভিতরে চিন্তা হলো, একজন আলেম আমাকে বলে দিছে নেককারদের এলাকায় যাইতে, আমি আমার এই দেহের যতক্ষণ প্রাণ আছে এতক্ষণ চেষ্টা করে যাব, কবুল করার মালিক আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামের ফেরেশতারা আসছে ওই লোকটার রূহ কবজ করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা আসছে তার রূহ কবজ করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। 2 দল ফেরেশতারা টানা হেঁচড়া করতেছে, কে কারে কোন দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় বললেন, যাও আমার ফেরেশতাদেরকে গিয়া বলো, আমার এই বান্দাটা যেই জায়গা থেকে রওনা দিছে নেককারদের এলাকায় যাওয়ার জন্য, এখান থেকে তার মৃত্যুর জায়গা পর্যন্ত পরিমাপ করতে, আবার যেখানে মারা গেছে এখান থেকে নেককার
নেককারদের এলাকা যেটা ওই পর্যন্ত পরিমাপ করতে যেদিকে জায়গা বেশি হয়, যদি গুনাহগারদের এলাকায় বেশি থাকে তাহলে তাকে গুনাহগার বলে বিবেচিত করা হবে, আর যদি নেককারদের এলাকায় একটু এগিয়ে থাকে তাহলে তাকে নেককার বলে গ্রহণ করা হবে। ফেরেশতারা পরিমাপ করে দেখে ওই তুতার মধ্যে ভর করে যে 1-2 ইঞ্চি জায়গা আগাইছিল এই জায়গাটা নেককারদের দিকে চলে গেছে। আল্লাহ ফেরেশতারা আদেশ দিয়া বলে, যাও, আমার এই বান্দার তওবা আমি কবুল করে নিয়েছি। শুধু তওবা করি নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, শুধু তওবা কবুল করে নাই, আল্লাহ তার অতীতের গুনাহগুলো নেক দিয়ে, যে 100 খুন করছে এগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। মুহাদ্দিসিন হযরতরা এই হাদিসের ব্যাখ্যা করছেন, 100 মানুষ খুন করছে মানে বান্দার হক নষ্ট করছে। মানুষ খুন করা বান্দার হক নষ্ট করা না, বান্দার হক নষ্ট করছে সে। তো বান্দার হক নষ্টকারী তো আল্লাহ মাফ করে না, কিন্তু রাসূল বলছেন আল্লাহ ওই ব্যক্তি 100 মানুষ খুন করছে, হাজারো মানুষের হক নষ্ট করছে, তারপর আল্লাহ তার মাফ করে দিয়েছে। এটা কিভাবে আল্লাহ সমন্বয় করবেন? মুহাদ্দিসিন হযরতরা ব্যাখ্যা করেছেন, হাসরের মাঠে এই ব্যক্তি যতগুলো মানুষকে হত্যা করেছে এই মানুষগুলোকে আল্লাহ ডাকবেন, এই মানুষগুলোকে ডেকে আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিবেন। ওই 100 মানুষে ক্ষমা করবেন এই একটা গুনাহগারের তওবা কবুলের কারণে। সুবহানাল্লাহ। আসেন তো আমরা তওবা করি, রাজি আছেন? আর একটা গুনাহ করব না ইনশাআল্লাহ, জায়গায় থামবো, আর গুনাহ করব না, আর পাপের সাথে যুক্ত হব না ইনশাআল্লাহ। আপনি তৌফিক দান করেন, বলেন আমিন। তওবা করে করে আল্লাহর কাছে চলে যান, ফিরে যান। আমাদের সবারই ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করুন। রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাকে এমনভাবে মাফ করে মনে হয় যেন অতীতে তার কোনো গুনাহই ছিল না। আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।